হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে মেয়োনিজের একটা রেসিপি শেয়ার করব। মেয়োনিজ বিভিন্নভাবে তৈরি করা যায়। আমার কাছে সবচেয়ে সহজ আর সবচেয়ে টেস্টি মেয়োনিজ হচ্ছে আমার আজকের এই মেয়োনিজটা আমি সবসময় বাসায় তৈরি করি। অন্য সব মেয়োনিজও তৈরি করি মাঝে মাঝে, কিন্তু সব মেয়োনিজ থেকে এই মেয়োনিজটাই সবার কাছে খুব বেশি পছন্দের। তাই আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মেয়োনিজ তৈরি করার জন্য আমি প্রথমে একটা ব্লেন্ডারে জারে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, না হয় কিন্তু মেয়োনিজটা ভালো হবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। আর এবার দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারবেন। এখানে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এগুলোকে প্রায় 40 থেকে 50 সেকেন্ড ব্লেন্ড করে নেব। 40 থেকে 50 সেকেন্ড ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 250 মিলি তেল। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি 250 মিলি। তো আপনার ক্ষেত্রে হয়তো তেল কম বেশি লাগতে পারে, আর সেই ক্ষেত্রে আপনি মেয়োনিজের ঘনত্ব দেখে তেলটা ঢালতে থাকবেন। তেলটাকে একটু উপর থেকে ঠিক এভাবে চিকন করে ব্লেন্ডারে ব্লেডে ঢালতে থাকবো, তাহলে আপনি বুঝতে পারবেন, খুব সহজেই বোঝা যাবে আপনার মেয়োনিজটা কতটা ঘন হচ্ছে আর কতটা কিভাবে আপনি তুলে নিতে যাচ্ছেন। তেলটা ঢালার আগে আপনি ব্লেন্ডারে যে ব্লেডটা ঘুরে সেটা কিন্তু দেখতে পাবেন। যখন তেলটা ঢালতে শুরু করবেন, এরপর আস্তে আস্তে ব্লেডটা আর দেখা যাবে না, মেয়োনিজটা ঘন হয়ে আসবে। আর যখন ব্লেডটা একদমই দেখা যাবে না আর আপনার 250 মিলি তেল ঢালা শেষ হয়ে যাবে, তারপর আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে ব্লেন্ডারটা বন্ধ করে দেবেন। এরপর মেয়োনিজের ঘনত্বটা দেখে আপনি তুলে নেবেন। তো আমার মেয়োনিজটা রেডি হয়ে গেছে। এবার আমি আমার মেয়োনিজটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে প্রায় 8 থেকে 10 দিন সংরক্ষণ করব। কন্টেনারটা অবশ্যই একদম শুকনো হতে হবে, তাহলে আপনি 8 থেকে 10 দিন ডিপ ফ্রিজে রেখে এই মেয়োনিজটা খেতে পারেন। খাওয়ার কিছুক্ষণ আগে নামিয়ে নেবেন, তারপর যতটা প্রয়োজন নামিয়ে রেখে আবার বাকিটা তুলে রাখতে পারবেন। তো আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার করা রেসিপিগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।